নমস্কার। সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব আয়োজিত নববর্ষের 200 শব্দের অনুগল্প প্রতিযোগিতার থেকে নির্বাচিত একটি গল্প পাঠ করে শোনাচ্ছি আমি বিভূতি। গল্পটির নাম শ্রেষ্ঠ উপহার। পাঠিয়েছিলেন সৈকত প্রসাদ রায়, রানাঘাট। বাবা চলে গিয়েছেন আজ 3 মাস। অফিসের ব্যস্ততা আর মাকে আগলে রাখার লড়াইয়ের মাঝে আজ পয়লা বৈশাখের দুপুরে ঋদ্ধ একটু সময় পেল বাবার ঘরের টেবিলে বসার। ধুলো জমা টেবিলের কোণে খুঁজে পেল সেই পুরনো চাবির গোছাটা। দুটো চাবি আলমারির হলেও মাঝখানের ছোট্ট রূপোলি চাবিটার প্রতি ঋদ্ধির কৌতূহল চিরকালের। ওটা আলমারির লুকোনো লকারের চাবি। বাবা বেঁচে থাকতে ওটা কখনো ছুঁতে দেননি, বলতেন, আমি না থাকলে খুলিস। আজ কাঁপা কাঁপা হাতে আলমারির গোপন লকারটা খুলতেই ঋদ্ধি দেখল সেখানে সযত্নে রাখা একটি ডায়েরি, দুটো মসৃণ পাথর আর সমুদ্রের ধার থেকে আনা একটি সাদা ঝিনুক। কৌতূহলী ঋদ্ধি ডায়েরির প্রথম পাতাটা উল্টাতেই বাবার পরিচিত হাতের লেখা তার চোখে ভেসে উঠল। ঋদ্ধি, তুই যখন এই ডায়েরিটা খুলবি তখন আর আমি থাকবো না। তবে একটা সত্যি কথা আজ তোকে জানাতে চাই। আমি তোর পালক পিতা। কিন্তু মনে রাখিস, এই পাথর দুটো যেমন শক্ত, তোর আর আমার বাবা মেয়ের ভালোবাসার বাঁধনটাও ঠিক ততটাই শক্ত। আর ঝিনুকের বুকে মুক্ত যেমন যত্নে থাকে, তুইও আমার হৃদয়ে ঠিক তেমনি। তুই শুধুমাত্র আমারই মেয়ে। নূতন বছরের প্রথম দিনে জীবনের এক রূঢ় অথচ সুন্দর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ঋদ্ধির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ডায়েরির পাতায়। ডায়েরিটা বুকের মধ্যে চেপে ধরে ঋদ্ধি বাংলা বছরের প্রথম দিনে অনুভব করল এই ডায়েরিটা বাবার দেয়া তার জীবনের শ্রেষ্ঠ উপহার। নমস্কার।